বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়ে গেলেন। 1 বছর 2 বছর 2 বছর 3 মাস পর্যন্ত খেলাফতের দায়িত্ব ছিলেন। 2 বছর 3 মাস পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের সময় সাহাবায়ে কেরামগণ আবু বকরের কাছে দুইটা সিদ্ধান্ত গ্রহণের জন্য সবাই জড়ো করলেন। সমস্ত সাহাবীরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডান পাশে বাম পাশে মাথার কাছে পায়ের কাছে বসে গেলেন। আবু বকর, আপনি চলে যাইতেছেন, আপনি আমাদেরকে বলে যান আপনার পরে খেলাফতের দায়িত্ব আমরা কাকে দিব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, নবীর ইন্তেকালের সময় নবী যেহেতু কাউকে সরাসরি ডিক্লেয়ার দিয়ে যায় নাই, আমিও আমার ইন্তেকালের সময় সরাসরি ডিক্লেয়ার দিয়ে যাব না। সাহাবীদের তো বিবেক আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাহাবীরা, আল্লাহর পয়গম্বর ইন্তেকালের সময় কোন সাহাবীকে নিযুক্ত করে যায় নাই, ডিক্লেয়ার দিয়ে যায় নাই, আমিও ডিক্লেয়ার দেব না। তবে তোমরা মাশওয়ারা করে যাকে উপযুক্ত মনে করো তাকে তোমরা খেলাফতের দায়িত্বে বসায় দিও। এই 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন, আবু বকর, আপনার ইন্তেকালের পরে আমরা আপনার কোথায় দাফন করব? আপনার জন্মস্থান প্রিয় মাতৃভূমি মক্কাতুল মুকাররমার পাশে একটা কবর আছে জান্নাতুল মুআল্লা, যেই কবরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমায়, অনেক সাহাবায়ে কেরাম ঘুমায়। আবু বকর, আমরা কি আপনাকে জান্নাতুল মুআল্লা দাফন করব? আবু বকর বলে, না, জান্নাতুল মুআল্লা আমরা দাফন করব না। কোথায় দাফন করব? জান্নাতুল বাকিতে, যেই জান্নাতুল বাকিতে পয়গম্বরের হাজার হাজার সাহাবীরা ঘুমায়। সিদ্দিক আকবর বলে, না, জান্নাতুল বাকিতে আমাকে দাফন করব না। আবু বকর, আপনারে কোথায় দাফন করব? আমার ইন্তেকাল যখন হয়ে যাবে আমার লাশটা নিয়ে পয়গম্বর রওজা পাকের সামনে যাইবা, পয়গম্বরকে সালাম দিবা, পয়গম্বরকে জিজ্ঞাসা করবা, নবীজি, আপনার প্রিয় সাহাবী আবু বকরকে আমরা আপনার কাছে নিয়ে আসলাম, যদি আপনি অনুমতি দেন গো আপনার পাশে আবু বকরকে শোয়াবো, অনুমতি না দিলে অন্য কোথাও আমাকে দাফন করে দিন, কোনো আপত্তি নাই। আবু বকর ইন্তেকাল হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম আজমাইন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বরের রওজা পাকের সামনে নিয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে সালাম দিয়ে বলে, নবীজি, সারা জনমবার আপনার বাল্যকালের বন্ধু আবু বকর আপনার পাশে ছিল, আপনার হিজরতের বন্ধুর ইন্তেকাল হয়ে গেল। নবীজি গো, আপনি অনুমতি দিলে সিদ্দিক আকবরকে আপনার পাশে শোয়াবো, অনুমতি না দিলে যেটাই খুশি সেটাই দাফন করে দিব। আল্লাহর পয়গম্বর আপনি অনুমতি দেন আবু বকরকে আপনার পাশে শোয়াই। আল্লাহর পয়গম্বর কবর থেকে জবাব দেয়, ওমর, আহারে, আমার বন্ধু আবু বকরকে অন্য কোথায় নয়, আবু বকরকে আমার পাশে শায়িত করে দাও। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের পাশে দাফন করলেন। এরপরে খেলাফতের দায়িত্বে আসলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন যে এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেছে, এখন কাকে খেলাফতের দায়িত্ব দেওয়া যায়? সমস্ত সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি সব সময় আবু বকরের পরে ওমরকে প্রাধান্য দিতেন। রাসূল যেদিন জান্নাতি 10 জন সাহাবীর নাম ঘোষণা করেন সেদিন 1 নম্বরে আবু বকর, 2 নম্বরে ওমর। সুবহানাল্লাহ বলে। তো সিদ্দিক আকবরের পরে সবাই সিদ্ধান্ত গ্রহণ করলো যে এখন খেলাফতের দায়িত্ব হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলে ভালো হয়। এই সিদ্ধান্ত মোতাবেক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দিয়ে দিলে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 3 মাস দায়িত্বে ছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর 6 মাস। সুবহানাল্লাহ বলেন। সুন্দর করে রাজ্য পরিচালনা করলেন 10 বছর 6 মাস। 10 বছর 6 মাস পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের নামাজ পড়াইতেছিলেন মসজিদে নববীর মধ্যে। একজন
দুশমন একজন মূর্তি পূজারী, সূর্য পূজারী, অগ্নি পূজারী যাকে বলা হয়, কিতাবের মধ্যে আসছে, সে খঞ্জরের মধ্যে, ছুরির মধ্যে বিষ মিশায়া জামার নিচে লুকায়া রাখছে। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের নামাজ পড়াইবার জন্য দাঁড়াইলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাভির নিচে ছুরি দিয়া এমন জোরে ফার দিলেন, এপার হয়ে ওপার বের হয়ে গেছে। মসজিদে নববীর মধ্যে তো সমস্ত সাহাবীরা ভরা। এই দৃশ্য দেখে সে পালাইতে ছিল, সাহাবায়ে কেরাম তাকে ধরতে গেলেন। কয়েকজন সাহাবী শাহাদাত বরণ করে। সাহাবায়ে কেরাম তাকে ধরতে গেলে সে বুঝছে যে আমাকে তো ছাড়বে না, আমাকে মেরে ফেলবে। তখন সেই দুশমন নিজে নিজে আত্মহত্যা করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ পড়াইতেছিলেন, মিম্বার মেহরাব রক্তে রঞ্জিত হয়ে গেছে। ওমর ফারুক আর দ্বিতীয় রাকাত পড়াইতে পারতেছেন না। পিছনে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্দুর রহমান, আমি মরতে পারি কিন্তু নামাজ ছাড়তে পারি না, আসো বাকি নামাজ তুমি কমপ্লিট করাও। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পড়ে গেলেন, নামাজের পরে দুধ পর্যন্ত পান করতে পারে না। দুধ পান করলে নাভির নিচ দিয়ে বের হয়ে যায়। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি দিন বাঁচবে না। সাহাবায়ে কেরাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দুইটা প্রস্তাবের জন্য আসলেন। যেমন করে আবু বকরের কাছে আসছিলেন, এমন করে আসলেন, ওগো ওমর, আমরা বুঝতে পেরেছি আপনি বেশি দিন দুনিয়ার মধ্যে থাকবেন না, একটা ফয়সালা দিয়ে যান। আমিরুল মুমিনিন, আপনার যখন শাহাদাত বরণ করবেন, আপনার পরে কাকে আমরা আমিরুল মুমিনিন বানাবো? আমাদের হাওয়ার, আমাদের নেতা কাকে বানাবো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীরা গো, পয়গম্বর যখন শাহাদাত বরণ করলেন, ইন্তেকাল করলেন, পয়গম্বর নির্দিষ্ট করে কাউকে খলিফা বানায়া যান নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দিষ্ট করে কাউকে খলিফা বানায়া যান নাই। অতএব আমি ওমর ফারুক নির্দিষ্ট করেও কাউকে খলিফা বানাতে পারবো না। আমার শাহাদাতের পরে যাকে তোমরা মুনাসিব মনে করো, যাকে তোমরা যোগ্য মনে করো, তাকে তোমরা খলিফা বানায়া নিও। এক নাম্বার উত্তর পাওয়া গেল। দুই নাম্বার প্রশ্ন, আমিরুল মুমিনিন, আপনার শাহাদাতের পরে আমিরুল মুমিনিন, আমরা আপনার কোথায় দাফন করব? আপনার জন্মভূমি মক্কাতুল মুকাররমায় জান্নাতুল মুআল্লার মধ্যে কি আপনারা দাফন করব নাকি? যেই জান্নাতুল মুআল্লায় আপনার বাবা সহ আপনার আত্মীয়রা সেই জান্নাতুল মুআল্লার মধ্যে ঘুমায়। ওমর গো, আপনি বললে সেই জান্নাতুল মুআল্লার মধ্যে দাফন করব। ওমর বলে, না না, জান্নাতুল মুআল্লার মধ্যে আমি ঘুমাইতে চাই না। ওগো আমিরুল মুমিনিন, জান্নাতুল বাকি, যেই জান্নাতুল বাকির মধ্যে হাজার হাজার সাহাবীরা ঘুমায়, আপনি বললে জান্নাতুল বাকির মধ্যে আপনারে আমরা দাফন করব। আমিরুল মুমিনিন বলে, আরে সাহাবীরা না, আমি জান্নাতুল বাকির মধ্যে ঘুমাইতে চাই না, মক্কাতুল মুকাররমার মধ্যে ঘুমাইতে চাই না। কোথায় ঘুমাইতে চান সাহাবীরা রে? আমরা রাহমাতুল লিল আলামিন নবীজি, যার জন্য বাবা ছেড়ে, মা ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে, মক্কা ছেড়ে, জন্মস্থান ছেড়ে, যেই নবীর প্রেমে পড়িয়া আমি এই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আসলাম, ওই নবীকে ছাইরা আমি কেমনে ঘুমাই? রে সাহাবীরা, পয়গম্বরের ডান পাশে আবু বকর সিদ্দিক ঘুমায়া গেল। পয়গম্বরের বাম পাশে আরেকটা জায়গা আছে, ওই জায়গাটা মা আয়েশার হক। সাহাবীরা রে, ওই জায়গাটার মধ্যে আমার ঘুমাইতে মন চায়, কিন্তু তোমরা মা আয়েশার কাছ থেকে অনুমতি নাও। যদি মা আয়েশা অনুমতি দেয় গো, সেই জায়গার মধ্যে আমি আমিরুল মুমিনিন ঘুমাতে চাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ রে বললেন, আব্দুল্লাহ রে, যা যা আয়েশার কাছে যা, মা আয়েশা রে গিয়া বল, মা আয়েশা যদি অনুমতি দেয়, আল্লাহর পয়গম্বরের বাম পাশের জায়গাটার মধ্যে আমি ঘুমাতে চাই। রাসূলের ডান পাশে আবু বকর, বাম পাশে মা আয়েশার হক। যেহেতু মা আয়েশার স্বামী আল্লাহর পয়গম্বর বাবা হযরত আবু বকর,
আব্দুল্লাহ রে যা যা, মা আয়েশা অনুমতি দিলে আমি ওই জায়গার মধ্যে ঘুমাবো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে চলে গেলেন। সালাম দিয়ে বললেন, আম্মা জান গো, আমার আব্বা জান মৃত্যু সজ্জা, আমিরুল মুমিনিন, যে কোনো সময় তার ইন্তেকাল হয়ে যাবে। আম্মা জান, নবীর বাম পাশে একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে আমার আব্বা জান ঘুমাইতে চায়, কিন্তু ওই জায়গাটার হক হইল আপনার। যেহেতু আপনার বাবা আবু বকর, আপনার স্বামী নবী একসাথে, ওই জায়গার হক আপনার, এটা আপনারই ঘর। আম্মা জান গো, আপনি যদি অনুমতি দেন ওই জায়গার মধ্যে আমার আব্বা জান ঘুমাবে। মায়েশা বলে, আব্দুল্লাহ রে, গোটা দুনিয়া দিয়ে দিতে পারি, ওই জায়গাটা আমি তোরে দিতে পারি না। আব্দুল্লাহ মন খারাপ করে চলে যায়। হঠাৎ করে মায়েশা মনে একটা চিন্তা হইল, আমি তো উম্মাহাতুল মুমিনিন, গোটা জগতের উম্মতের মা, কিয়ামতের ময়দানে নবী যদি বলে, আয়েশা তুমি তো এমনি আমার সাথে জান্নাতে যাইবাই, ওমর তোমার সন্তান, উম্মত হিসাবে আমার ওমর তোমার সন্তান, সন্তান হয়ে মায়ের কাছে একটা জায়গার আবদার করছে, দিলে কি হইতো আয়েশা, দিলা না কেন? এই চিন্তা করে মায়েশা আবার ডাকছে, আব্দুল্লাহ রে আয়। বলে কি? বলে যা, এই জায়গাটা আমি তোর বাবা ওমরে ফারুককে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, বাবা আপনার ভাগ্য খুলে গেছে, কি হয়েছে? মা আয়েশা ওই জায়গাটা আপনারে দিয়ে দিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবীরা রে, আমি জায়গার অনুমতি পাইলাম, কিন্তু পয়গম্বর আমার উপরে নারাজ নাকি তা তো আমি জানি না। রে সাহাবীরা, আমার ইন্তেকাল যখন হয়ে যাবে, আমার লাশটা নিয়ে পয়গম্বর রওজা পাকের সামনে যাইবা, পয়গম্বরের সালাম দিবা। আল্লাহর পয়গম্বর যদি কবর থেকে জবাব দেয়, আল্লাহর পয়গম্বর যদি অনুমতি দেয়, আল্লাহর পয়গম্বরের বাম পাশে আমরা শোয়াইবা। সাবধান, আল্লাহর পয়গম্বর যদি কোনো জবাব না দেয়, বুঝবা আমার 10 বছরের শাসনকালে পয়গম্বর অসন্তুষ্ট, আল্লাহর পয়গম্বর সন্তুষ্ট নয়, আমাকে যাতাই করে দাফন করে দিয়ে কোনো আপত্তি নাই। ওমর ফারুকের ইন্তেকাল হয়ে গেল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনে আল্লাহর পয়গম্বর রওজা পাকের সামনে নিয়ে গেল। হযরত উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে সালাম দিলেন। আল্লাহর পয়গম্বর বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিআতুহু, যদি কোন ব্যক্তি আমার রওজা পাকের সামনে এসে সালাম দেয়, আমি পয়গম্বর রওজা থেকে শুনি এবং জবাব দেই। সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, নবীজি আপনার প্রিয় সাহাবী ওমরকে নিয়ে আসলাম, যদি আপনি অনুমতি দেন আপনার পাশে শোয়াবো, নতুবা যাতে খুশি দাফন করে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে উসমান রে আলী, আমি আমার ওমরের উপরে সন্তুষ্ট, আমার ওমরকে আমার পাশে শোয়ায়া দাও। সুবহানাল্লাহ। এইবার রাসূল, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ বলেন, শুয়ে পড়লেন। এবার ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম চিন্তা করলেন কাকে খলিফা নিযুক্ত করা যায়। মাশওয়ারার মধ্যে বসে গেলেন। মাশওয়ারার মধ্যে সিদ্ধান্ত হলো, রাসূলকে দেখেছি যেদিন জান্নাতের 10 জন সাহাবীর নাম ঘোষণা করলেন, 1 নম্বরে আবু বকর, 2 নম্বরে ওমর, 3 নম্বরে ওসমান। আমাদের বুঝতে বাকি নাই, আল্লাহর পয়গম্বর 3 নম্বরে ওসমান গনিরে ভালোবাসে। সবাই সিদ্ধান্ত নিলেন এইবার তৃতীয় খলিফা হবেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 12 বছর পর্যন্ত ক্ষমতার মধ্যে ছিলেন। 12 বছর পর্যন্ত ক্ষমতার মধ্যে থাকার পরে মুসলমানদের মধ্যে একটা মুনাফিকরা ঝগড়া লাগায়া দিল। মুনাফিকরা মুসলমানদের মধ্যে একটা ফিতনা লাগায়া দিল। বিশাল গৃহযুদ্ধ শুরু হয়ে গেল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা নম্র ভদ্র ছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন রাগী ছিলেন না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, এ মদিনাবাসী, হে সাহাবীরা, দুশমনেরা যদি তোমাদের উপরে আক্রমণ করে তোমরা কিন্তু তরবারি উঠাইবা না। চিন্তা করে কেমন নরম মানুষ। ওসমান গনিকে বন্দী করলেন, গৃহবন্দী করে রাখলেন।
40 দিন পর্যন্ত খাবারও দেয় নাই, পানিও দেয় নাই, এত কষ্ট দিয়েছে। শেষমেশ ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসে কোরআন তেলাওয়াত করতেছিলেন রোজা অবস্থায়। এই অবস্থায় গিয়া ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ওসমান গনির রক্ত কোরআনুল কারীমের মধ্যে গিয়ে পড়লেন। সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন মুখের মধ্যে নিয়ে বলে, আল্লাহ, আমি চাইলেই তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারতাম, যুদ্ধ ঘোষণা করতে পারতাম, কিন্তু আমি করলাম না। আল্লাহ, এই রক্ত ফাসাদ পছন্দ করি না। হে মালিক, তোমার যেই দিনের জন্য আমার গায়ে রক্ত কোরআনের মধ্যে স্পর্শ করলো, আল্লাহ গো, তোমার কাছে দরখাস্ত, কিয়ামত পর্যন্ত এই কোরআনের শাসন দুনিয়ার মধ্যে কায়েম রাখিও। আল্লাহু আকবার। এখনো সৌদি আরবে কোরআনের শাসন আছে না নাই? ওসমান গনি শহীদ হয়ে গেলেন, 12 বছর ক্ষমতায় ছিলেন। এরপরে সবাই সিদ্ধান্ত গ্রহণ করলো কাকে খলিফা বানানো যায়। সবাই সিদ্ধান্ত গ্রহণ করলেন রাসূলের প্রিয় জামাই ফাতেমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বে ছিলেন 4 বছর। কয় বছর? 4 বছর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের মসজিদে নামাজরত অবস্থায় ছিলেন। ওই সময় এক দুশমন আব্দুর রহমান মুলজিম খারিজি ছুরি দিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আক্রমণ করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। ওখান থেকেই খেলাফতের সমাপ্তি ঘটে। তখন একটা ফিতনা তৈরি হয়ে যায়, এখন কে খেলাফতের দায়িত্বে আসবে? রাসূলের একজন সাহাবী ছিল আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের একজন প্রিয় সাহাবী, খুব ধার্মিক সাহাবী, অনেক বড় সাহাবী। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন কার্য পরিচালনা করেছেন সিরিয়ার দামেস্ক থেকে। তখন এই খেলাফতের মসনদ মদিনা থেকে সিরিয়া চলে যায়। সিরিয়া থেকে বিশ্ব শাসন করতেন